এখন গায়ের জোর দিয়ে নবীর মেম্বার ভাঙতে আসছে, নবী দিবস হবে, মেম্বার ভাঙতে আসছে, এরমও চলছে সমাজে, মুসলমান করছে। এই মুসলমানগুলোকে মোমেন ভাবেন না মুনাফেক ভাবেন? একটু আওয়াজ দেবেন না। আর এই মুসলমানগুলোকে যদি আরেকটু কিছু ভাবা যায় অসুবিধে আছে? আবার প্রেস্টিজে লাগে। যাক, আগে চলেন বলছি। তো ভাইরা আমার, আল্লাহ নবী চাচা যান আবু তালেব হুজুর এইভাবে রসুলকে শোনাচ্ছেন। শোনাতে শোনাতে বলছেন, একদিন আপনার আম্মা জানাবে না কুয়াতে পানি আনতে গিয়েছিল। ওই কুয়ার পানি অনেক নিচুতে থাকে, রশি দিয়ে দড়ি দিয়ে টেনে টেনে তুলতে হয়। কিন্তু আপনাকে যখন রেহেম মোবারকে নিয়ে আপনার আম্মা কুয়ার ধারে গেল, আপনার আম্মা অবাক আশ্চর্য হয়ে গেল। ওই কুয়ার ভেতর থেকে সালাম আসতে লেগেছে এবং কুয়ার পানিটা কানা পরিমাণ হয়ে গেছে এবং কুয়ার পানির ভেতর থেকে আওয়াজ আসছে, আমিনা কি দরকার ছিল আসার, হুকুম করলে ঘরে গিয়ে পাত্র ভরে দিয়ে আসতা। এটা কি সম্ভব? একটু বলুন, এটা কি সম্ভব? পানি এসে ঘরে পাত্রে ভরে দিয়ে যাবে, এটা সম্ভব? একটু হ্যাঁ কি না উত্তর দেন। এই যে ছেলেটা উত্তর দিল, দারুণ কথা। আল্লাহ চাইলে সম্ভব, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ চাইলে। নাই গরিবের নামাজের লুটার মধ্যে আনা সাগরের পানি, কি মঈনুদ্দিন ডেকেছে, সব পানি সিমাটকে লোটা কে আন্দার সব চলে গেছে। এটা কার ক্ষমতা? আল্লাহর। কিন্তু গরিবের নামাজের দ্বারা হয়েছে, আমাদের দ্বারা হবে না। কেন? আমরা গরিবের নামাজ নয়। হিংসা না করে হুজুরকে ভালোবাসা দরকার, তাই তো নাকি? হ্যাঁ, তা আল্লাহ চাইলে অবশ্যই হবে। কেন হবে না? আর একটু বলি। আল্লাহ নবীর কাছে একদিন একটা অমুসলিম আসলো, এসে আল্লাহ নবীকে বলছে, আপনি নবী দাবি করেছেন, তা আপনার কিছু মুজিজা দেখান। মানে তৎকালীন সময় অমুসলিমরাও জানতো নবীদের দ্বারা অলৌকিক ঘটনা ঘটে, আর আজকালকার মুফতিরা অলৌকিক ঘটনা মানতে, হায় রে কপাল। তো এসে বলছে, আপনি দেখান। আল্লাহ নবী তাকালেন, দেখলেন দূরে একটা বড় গাছ রয়েছে। আল্লাহ নবী বলেন, ওই গাছটাকে যে তুমি বলো যে মোহাম্মদ রসুল ডেকেছে। খুব মন দিয়ে শুনবেন। যাও, ওই অমুসলিমটা গেল, গিয়ে বলছে আল্লাহ নবী তোমাকে ডেকেছে। সে তো যেতে যেতে অনেক কিছু ভাবছে, এটা কি করে হয়, আর হয় হ্যান ত্যান, এটা সেটা দুনিয়ার যা ভাবা ভাবছে। কিন্তু তার তো কৌতূহল হয়েছে, সে জানে যদি সত্যি নবী হয় তাহলে কিন্তু গাছ আসবে। আর আজকাল মুফতি মৌলানা নবীর শান মর্যাদা মানতে কি আফসোস, কি দুঃখ। তো ওই মানুষটা গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তোমাকে ডেকেছে। ব্যক্তি বলছে, গাছ যেমন লড়ে, কোন ভূমিকম্প কম্পন যেমন হয়, বা গাছ লাড়া দিলে যেমন লড়ে, বড় গাছ পুরো কাঁপতে কাঁপতে তার গোড়া থেকে যত কি বলে শেকড় টেকড় রয়েছে সবকে টেনে তুলে জমিনের উপর দিয়ে যেমন আমরা হেঁটে যাই, ও ঘিসড়ে 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 হুজুরের কদমে গিয়ে সেজদায় পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক, তোমার নেতার কথা শোনো, শোনো তোমার নেতার কথা। শুধু জুড়ে রাখো হুজুরের কদমে, গোলামির বেলটা গলায় লাগাও হুজুরের। আল্লাহ জাত পাকের কসম করে বলছি, তুমি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু হুজুরের গোলামির বেল তোমার গলায় আছে কিনা এটা দেখার বিষয়। হুজুরের গোলামির বেল যদি না থাকে, তুমি যত বড় আল্লামা হও, যত বড় পীর সাহেব হও, যত বড় পীরজাদা হও, সমাজ হয়তো তোমাকে একটু বাহাবা করবে, নজরানা দেবে, রসগোল্লা পান্তুয়া মুরগির রান সব খাওয়াবে, কিন্তু জাহান্নামে যেতেই হবে। কোন রকম তোমার জন্য টিকিট ওয়েটিং নেই, কনফার্ম। ওপেন কথা, আমার কাছে দাওয়াত করলেও বলবো, না করলেও বলবো।
কথা বুঝছেন তো নাকি? আর যার গলায় হুজুরের গোলামির বেল আছে, সে যদি পৃথিবী বিখ্যাত পাপীও হয়, তারপরেও কেউ বলতে পারবে না যে ও জাহান্নামে যাবে। শুনছেন? হতে পারে আমার আল্লাহ ওকে বিছানায় ফেলে ওর পাপ মাফ করিয়ে বা পরিবর্তন করিয়ে এত ভালো বানিয়ে দেবে যে মরতে দেরি, ওর জন্য জান্নাতের ফেরেশতা আসতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনিময় হলো গোলামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথায় রাখুন। তো আমার এখানে প্রশ্ন, গাছ নবী ডাকবে, গাছ আসবে, এটা সত্য কথা, এটা অসম্ভব কিছু নয়। গাছটাকে যে বলছে কে, তার মুখের কথা গাছ শুনলো কি করে? সে তো অমুসলিম। এটা ওলি বলে বা নবী বলে আলাদা কথা, ভালো করে বুঝবেন। আর তার কথা শুনে হু হু করে আসছে কেন? কার মুখ, কার কথা বড় কথা নয়, কার পক্ষ থেকে ডেকেছে বড় কথা। অতএব কে তোর নবী দিবসে আসবে বড় কথা নয়, কে প্রোগ্রাম করছে বড় কথা নয়, কি বলবে বড় কথা নয়। মেম্বারটা বাঁধা হয়েছে ঈদে মিলাদুন নবীর নামে, এতে স্পষ্ট করা, এর বিরোধী করা, এর বিরুদ্ধে রাত জেগে ষড়যন্ত্র করা, বারবার ফিতনা লাগিয়ে বন্ধ করার প্ল্যান করা। যে মুসলিম নামধারী করবে সে বেঈমান মুনাফিক ছাড়া দ্বিতীয় কিছু হতে, আওয়াজ দেবর হতে পারে না। নবীর মেম্বারে এসে কেউ যদি ভুল বক্তব্য দেয় তার জন্য সে দোষী হবে। তার জন্য মেম্বারকে মিটাবার পরিকল্পনা করলে হয় না, তাকে মিটিয়ে দাও। শুনছেন না শুনেন? এরকম ষড়যন্ত্র হচ্ছে না, হয়নি? হ্যাঁ, আমি বলবো, লাস্ট খুলে দিয়ে যাবো আপনাদের কাছে। ধৈর্য আছে তো নাকি? পিছনের ভাইগুলো বলছি, শোনার ক্ষমতা আছে তো নাকি? আলহামদুলিল্লাহ। সব জায়গায় আপোষ চলে। বাপকে গাল দিয়েছে, মাথায় হ্যাট করে নেবো। মাকে গাল দিয়েছে, চলো আল্লাহ বিচার করবে বলে ছেড়ে দেবো। রসুলের বিরুদ্ধে কিছু প্রতিরোধ করতে যাবে, মিটাতে যাবে, প্রয়োজন হয় ঝাঁপিয়ে পড়বো, সাহাবা হুজুরদের সুন্নত পালন করে দেবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? কোনো কথা নয়। তখন কোন রকম নিয়ম কানুন, ব্রেক ট্রেক কিচ্ছু চলবে না। ওখানে সব হাত পার করতে হবে। শুনছেন তো নাকি? আর ওখানে যে বলবে আমি হুজুর মানুষ কি করি বলতো, আমি মলিশান মানুষ কি বলি বলতো, আমার গায়ে দাগ লেগে যাবে, জানতে হবে বদমাই এখনো 2 নম্বর আছে, 1 নম্বর হতে পারে না। আমার কথা স্পষ্ট। ইমাম মালিক বলছে নবীর বিরুদ্ধে কথা হলে লড়াই করো, যদি লড়াই করতে না পারো বেঁচে থাকার থেকে মরে যাও। কথা মাথায় শুনছেন না শোনেন? বাকি সব জায়গায় কম্প্রোমাইজ করা, পদ অবলম্বন করা, বিভিন্ন কৌশল অবলম্বন করা, সব কিছুর জন্য অনেক ফ্যাসিলিটি আছে, ছাড় আছে। কিন্তু নবীর ব্যাপারে কোন রকম গুঞ্জাইশ, এই আওয়াজ দিয়ে বলুন, কোন রকম গুঞ্জাইশ চলবে না। এক সাহাবী একদিন এক হাতে ধারালো অস্ত্র আর এক হাতে কাটা মাতালি হুজুরের দরবারে এসে হাজির। আরে দুনিয়াকে মারো, কে কি বলছে না বলছে বাদ দাও তো, অত দুনিয়ার খাই না, দুনিয়ার দিকে চলবো আমি, এ কথা ঠিক না বেড়ি? অত কাউকে দেখার সময় নেই। আমার বাড়িতে খেতে না পারলে কেউ সে দেখে নাকি? আমি বিপদে পড়লে কেউ পাশে দাঁড়ায় নাকি? আমার মুসিবতে কেউ খোঁজ লাই নাকি? কিয়ামত দিন আমাকে কেউ ডেকে নিয়ে যাবে নাকি? তাহলে অত দুনিয়া করো কেন? অত কথা তার কথা ভাবো কেন? হুজুরের ব্যাপারে কোনো কথা চলবে না। শুনছেন তো? হ্যাঁ, আমি এই লাইনের লোক ভাই, মিশতে পারলে মেশো, না মিশতে পারলে কেটে পড়ো, কোনো অসুবিধা নেই। পাগলা টাগলা লোক আমি, কথা বুঝে আসছে? তবে এক একজন এক একটা জিনিসের পাগল হয়। কেউ নেতা হবার পাগল হয়, কেউ পদের পাগল হয়, কেউ গাড়ির পাগল হয়, কেউ নারীর পাগল হয়, কেউ পয়সার পাগল হয়, কি কেউ বেঈমান নেতার পাচাটার পাগল হয়। তবে আমি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া, আমি আমিনার লাল ও আহলে রসুলদের গোলামি করার পাগল। ব্যাস, কথা ক্লিয়ার। যার ভালো লাগবে লেবে মিশবে, যার ভালো লাগবে না চলে যাবে, তো কি আছে? আল্লাহ নবী জিজ্ঞেস করছে কার মাথা? আমার আব্বার। কার মাথা? আমার আব্বার। সে কি গো, কি হয়েছে? হুজুর বারবার আপনার বিরুদ্ধে কথা বলে,
বারবার আপনার বিরুদ্ধে কথা বলে। আমি প্রায় বুঝাই যে তুমি মানুনি আলাদা কথা, আমার নবীর বিরুদ্ধে বলুন, আমি ভালোবাসি। তুমি মানুনি আলাদা কথা, আমার নবীর বিরুদ্ধে বলুনি। বারবার বলি, হুজুর শোনে না, আজকে হাতের সাথে তরোয়াল ছিল, ঝেড়েছি টুকরো করে দিয়েছি। আল্লাহ নবী বললেন যাও ফেলে দিকে যাও। কি বললেন শুনছেন আমি কি বলছি? হুজুরের পরে বাপ মা, হুজুরের আগে নয়। সিদ্দিক আকবর বসে আছে, বাপ আবু কুহাফা, বাপ কি নাম আবু কুহাফা, এখন রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের লে কথা হচ্ছে আর মতনৈক্য দেখা দিয়েছে। সিদ্দিক আকবর বুঝাচ্ছে আব্বা আপনাকে সম্মান করি, এটা আমার নবী শিখিয়েছে, কিন্তু আমার নবীর বিরুদ্ধে আপনি বলছেন, এটা বলবেন না। এই কথা কাটাকাটি চলছে, এইদিকে হুজুর এসে ঘরে ঢুকে গেছে, আবু বকর সিদ্দিক দেখেন, আর যেই একটা বড় কথা বলেছে এক চড়াং করে চড় মেরে দিয়েছে বাপের গালে। শুনছেন আমি কি ওয়াজ করছি? আমি কি ওয়াজ করছি শুনছেন? আপনারা এখন অনেক দুনিয়াদার সেকুলার হতে পারেন যে এটা কি করে হয়, এটা কি করে হয়, গরিবের মাল ঝেড়ে খাবার সময় হুঁশ থাকেন, এটা কি করে হয়, এটা কি করে হয়? আল্লাহর নবী বললেন আবু বকর, যেই বলেছে চমকে উঠেছে হুজুর আবু বকর সিদ্দিক, হুজুর আপনার কদমে আমার জানমাল কুরবান, হুজুর বিয়াদবি মাফ করবেন। তোমার বাপ হয়তো গায়ে হাত তুলে দিলেন, হুজুর মাফ করবেন, যদি হাতে অস্ত্র থাকতো মেরে দিতাম, আপনাকে ছেড়ে আমি কিচ্ছু বুঝি না। আল্লাহ খুশি হয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা খুব ভালো করে শোনেন, হুজুরকে শুধু লিডার হিসাবে নবী হিসাবে দেখবেন না, অবশ্যই লিডার নেতা নবী। হুজুর হলো ইনসাফ, হুজুর হলো ইনসানিয়াত, হুজুর হলো মানবতা। কথা বুঝে আসছে? হুজুর হলো মুক্তি, হুজুর হলো কল্যাণ। অতএব ইনসাফকে কখনো মিটানো যায় না, ইনসানিয়াতকে মিটানো যায় না। আজকে কোথায় আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে ভাবুন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে কি কথা বলতে গিয়ে চলে গেল, হ্যাঁ ওই গাছটা এসে হাজির হয়েছে। এটা অমুসলিম হুজুরের নাম বলেছে, এসে হাজির। হায় হায় হায়, মুসলমান সেখানে ভাবতে হবে। তাই কোরআন বলল মুনাফিক হচ্ছে সব থেকে নিকৃষ্ট, জাহান্নামে যাবে। তাহলে একজন অমুসলিম যদি নবীর নাম লিয়াতে গাছ চলে আসে, নবীর আম্মা যদি বলে পানি, মুহাম্মদ রাসূলের মা বলছি, সাইয়্যিদুল মুরসালিন রেহেম মুবারকে আছে, আসো, পানি আসবে না? মদিনা মক্কার মানুষেরা আমার আম্মা আমেনাকে দাঁড় করিয়ে রাখতেন, আম্মা আমেনাকে হুজুরকে দাঁড় করিয়ে রাখতেন, মা আপনি দাঁড়ান, আপনি চলে গেলে পানি নেমে যাবে, আমাদেরকে রশিদে তুলতে কষ্ট হবে, আপনি দাঁড়ান, আমরা পানিটা তুলে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে বিভিন্ন কথা আবু তালেব হুজুর শোনাতে লেগেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন, বলতে 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 লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এবারে আমি একটা জিনিস নিজে চোখে দেখেছি, শুনিনি কারো থেকে। কি চাচা যান দেখেছেন? আপনাকে একদিন চাঁদনি রাতে খোলা আকাশের নিচে শুইয়ে দেওয়া হয়েছে, আমি আপনাকে দেখার জন্য আগিয়ে আসতে লাগলাম, হঠাৎ করে আসমানের দিকে নজর পড়ল, আকাশে চাঁদটা দ্রুত জমিনের দিকে নেমে আসছে। এই দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে রুকে গেলাম। আমি দেখতে লাগলাম ওই চাঁদটা গিয়েছে আপনার শরীরের উপরে পড়ে যাবে, এত কাছাকাছি চলে এসেছে। আমি চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেললাম, না জানি আমার ভাতিজার ক্ষতি হয়ে যাবে, আমার ভাইপোর ক্ষতি হয়ে যাবে। কিন্তু চোখ খুলে অবাক হয়ে গেলাম, চাঁদ আপনার দুলনার উপরে রয়ে গেল। আপনি হাত পা দুলাতে লেগেছেন, আর আপনার হাত পা দুলানোর ইশারাতে চাঁদ এমন করে আপনাকে যেন খেলা দেখাচ্ছে, এইভাবে লড়তে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। দুনিয়াদারের ব্রেনে ঢুকবে এত বড় চাঁদ আসলো কি করে? চাঁদ যদি চলে আসলে তাহলে তো পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা হয়ে যাবে। কিন্তু যে আল্লাহর শক্তি বিশ্বাস করে, তার কাছে কোনো প্রশ্ন আছে?
কারণ চাঁদ যিনি বানিয়েছে তিনি বড়ও করতে পারে, ছোটও করতে পারে, কন্ট্রোলও করতে পারে, এই জায়গায় যে দাঁড়াবি সেটাও বলতে পারে। কথা কিছু মাথায় ঢুকছে? এটাই তো পরীক্ষা। এইসব ঘটনাগুলো কেন ঘটে? দুনিয়াকে তো আল্লাহ নিদর্শন গুলো দেখায় যে আমার পাওয়ারটা দেখ, আমার পাওয়ারটা দেখ। তো ভাইয়ের আমার, এই আলোচনাগুলো যে হচ্ছে বলুন, এতে আমরা খুশি হচ্ছি না বেজার হচ্ছি? আমাদের মনটা বড় হচ্ছে না যে আমাদের নেতা তো তিনি, যার জন্য চাঁদ খেলনা হয়ে এসেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বড় হয়ে দুনিয়াবি বড়, দুনিয়াবি বড়। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয় হযরত আব্বাস, আপনি বড় না নবী বড়? আপনি বড় না নবী বড়? আহা, কত সুন্দর উত্তর দিয়েছেন দেখেন। সাহাবারা কত আদবওয়ালা হয় দেখেন, আর আমরা তো বিয়াদব হয়ে গেলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, আরে বড় তো আমার নবী, দুনিয়ায় এসেছি আমি আগে। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর আদবের কথা বললো। বললো না যে আমি বড়, বড় তো আমার নবী, আর দুনিয়ায় এসেছি আমি আগে। কিছু বুঝতে পারলেন? উনি বলতে পারতেন আমি চাচা হই, আমি আগে এসেছি, আমার বয়স বেশি। না না, উনি সব জানে। এজন্যই বললেন বড় তো আমার নবী, দুনিয়ায় এসেছি আমি আগে। আমার নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছে, আমরা এলাকার মানুষদিগকে ডেকে নিয়ে আমার নবী পাকের শিশুবেলা আলোচনা করতেছিলাম। আল্লাহ নবী মাহফিলে চলে আসলেন, আমরা হুজুরকে দাঁড়িয়ে সালাম দিলাম। আল্লাহ নবীকে বললাম একটু হাজিরি দেন। আল্লাহ নবী জানতে চাইলেন চাচা জান কি আলোচনা হচ্ছে? আমরা বলতে লাগলাম আপনার শিশুবেলা আলোচনা হতে লেগেছে। আল্লাহ নবী বলেছিলেন চাচা যান, আপনারা যে আমার শিশুবেলা আলোচনা করছে এটা শুনে আমি বড় খুশি হলাম, এবং আপনাকে খুশির সংবাদ দিই, আপনাদের এই মাহফিলে আল্লাহর অগণিত রহমতে ফেরেশতারা আসা শুরু করেছে। শুধু তাই নয়, আমার উম্মতকে জানিয়ে দেবেন কিয়ামত পর্যন্ত যে গ্রামে, যে মহল্লায়, যে পাড়ায়, যে ঘরে আমি রাসূলুল্লাহ আমার মিলাদের আলোচনা হবে, অর্থাৎ আমার শিশুবেলা আলোচনা হবে, আমার মাউলুদের আলোচনা হবে, আমার দুনিয়ায় উপস্থিতি হাজিরি আলোচনা হবে। এই আলোচনা করে আনন্দ খুশি শুকরিয়া আদায় করবে আল্লাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওয়াজাবাত লাহু শাফাতি, তাদের জন্য আমি নবী আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। এ যুবকেরা, হযরতে ফারুক আজম বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা যারা আমার নবীর মিলাদ নবীর মাহফিল করলে, আমার নবীর শিশুবেলা আলোচনার মাহফিল করলো, তারা যেন ইসলামকে জিন্দা করার কাজ করে ফেললো। হযরতে আবু বকর সিদ্দিক বলে, وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولود النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। যারা আমার নবীর মিলাদ নবীর আলোচনার মাহফিল বানালো, ওই মাহফিলে 1 দিরহাম দান করলো, আমি আবু বকর জানিয়ে দিলাম তারা আমার জান্নাতি বন্ধু হবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। বলেন না আমার সাথে, সাইয়্যিদি ও মুরশিদি। জোরে জোরে বলেন। আপনারা বলবেন ইয়া নবী ইয়া নবী। আমাদের সরদার কে? আমাদের মুর্শিদ কে? আমাদের সরদার, আমাদের মুর্শিদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল শুরু ওখান থেকে। কথা বুঝে আসছে? সৈয়দ মানে সরদার, মুর্শিদ মানে পথ প্রদর্শক। আমাদের মূল পথ প্রদর্শক তো হুজুর। হুজুরের কথাই তো সাহাবারা, তাবিঈনরা, তাবে তাবিঈনরা, ইমামরা, খাজা হুজুর, আমার মুজাদ্দেদ জামান হুজুর, বসিরহাটে আল্লামা হুজুর, আপনাদের এখানে জালালি সাহেব হুজুর। আপনি জানেন জালালি সাহেব হুজুর এই পশ্চিম বাংলায় সর্বপ্রথম রাসূলের মিলাদের জুলুস বার
এরকম না, সেখানে দাঁড়িয়ে টুপি উজু অবস্থায় সব ভালো লোকেরা, কোনো মানুষের ডিস্টার্বও হবে না, একটা সুন্দর র্যালি করে জুলুস করে মানুষকে হুজুরের আগমনের পাইগাম দিয়া শান্তির মেসেজ দেওয়া। আর এখন কি হচ্ছে, ছেলে মেয়ে একসাথে বক্স টক লাগিয়ে যা করছে, এগুলো আমার ভয় হয় এরা গোস্তাকে রসুল হয়ে নিজেদের ঘরে জাহান্নামের খোরাক বানাচ্ছে। মহব্বতের নামে কাদের পাল্লা এরা পড়ছে আল্লাহ জানে, আল্লাহ এদেরকে হেদায়েত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন সাইয়্যিদি ও মুর্শিদি, আরো জোরে জোরে বলুন সাইয়্যিদি ও মুর্শিদি, সবাই বলুন সাইয়্যিদি ও মুর্শিদি, নারী দিবে। সেই নবী পেয়ে আমরা কি খুশি নয়? বলুন আমরা কি খুশি নয়? জবানে সাক্ষী দিতে হয়, বলুন খুশি নয়? হ্যাঁ, খুশির আলোচনার মাহফিল করছি, আল্লাহ নিয়ামতের শুকরিয়ার আলোচনার মাহফিল করছি, আল্লাহ নিয়ামতের প্রচার করছি। আল্লাহ নিয়ামতটা এই মাসে এসেছিল, তাই এই মাসে নিয়ামতের শুরুর আলোচনা হয়। 1,24,000 নবী রাসূল দুনিয়া জমিনে এসেছেন। সমস্ত নবীরা আমার নবীর আগমনের সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা এক আল্লাহ ছাড়া। দ্বিতীয় নম্বর বলেছে একজন আসছে যিনি আল্লাহ পাকের পেয়ারা, যিনার নাম আল্লাহ পাকের আরশে আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই সবাই আমার নবীর মেসেজ করছে, যেমন মাইকিং করা হয়। আজ আমাদের গ্রামে নবীর গোলাম আব্বাস সিদ্দিকী আসছে। আমি গোলামের যদি প্রচার হয়, দোনো জাহানের সুলতানের প্রচার সেরকম ভিআইপি দিয়ে আল্লাহ করিয়েছে। কি নবীদের দ্বারা যত বড় ভিআইপি তার প্রচারকও ভিআইপি। আর আমরা যে প্রচার করছি এটা আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে যে আমার বন্ধুর প্রচার করে নসিবটাকে চমকেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কমসে কম কিয়ামতের দিন যে বলতে পারবো কি করেছি আল্লাহ, কিছু নেই, খালি কলসি নিয়ে এসেছি, ব্যাগ খালি, কিচ্ছু নেই। নামাজ পড়েছি কবুল হয়েছে কি জানি না, রোজা রেখেছি কবুল হয়েছে কি জানি না, হজ করেছি কবুল হয়েছে কি জানি না, দান করেছি কবুল হয়েছে কি জানি না, আল্লাহ কিচ্ছু নেই। তবে খোদা তোমার বান্দাদের ঘরে যখনই পেতাম, বান্দিগুলোকে যখনই পেতাম, শুধু বলতাম তোমার বন্ধু এই ছিল এই ছিল এই ছিল এই ছিল, এই ভালোবাস 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 ভালোবাস, এটা শোনাতাম। আমার বিশ্বাস এর জন্যই আমি জান্নাত চলে যাবো। তুমি আমার বিরুদ্ধে করকে যাও, আমার বিশ্বাস এটা আমার ঈমান। কি বলছো? এটা আমার বিশ্বাস। তোমার যদি মনে হয় এটা বেকার, তা তোর কাছে বেকার, তা আমি কি করবো? ঠিক না ভাই? ঠিক ভাই, এটা আমার বিশ্বাস। কেন? আমরা দেখেছি কাব বিন রাবিয়া আমার রাসূলকে বলছেন, আমার রাসূল একদিন বলছেন, হে কাব বিন রাবিয়া, মাথায় হ্যাট করে শুধু সেবাই করে যাবি, কিছু চাইবি না? এতদিন ধরে কাজ করছিস, কোনোদিন কিছু বললি না এটা লাগবে ওটা লাগবে এটা লাগবে, বল আজ বলতে রাখি আ চাহিয়ে, আজকে আমি নবী জালালে আছি, বল কি লাগবে তোর? কাব বিন রাবিয়া কি বলছে, হুজুর আপনি যখন বলার ইজাজত দিয়েছেন আমি বলছি, জান্নাতে আপনার গোলামি করার সুযোগ যেন হয়। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতও আপনার গোলাম হবে। আল্লাহ নবী কি বললেন, এই সব কি দোয়া চাইছিস? কবে তুই মরবি, কবে আমি ইন্তেকাল করব, কবে যে বিচার হবে, কবে জান্নাত হবে, কি হবে, আমি কোথায় থাকবো, তুই কোথায় থাকবি, এরকম বলেছে। এখন মনি সেমরা তো এরমই বলে সব, যে নবী কোথায় থাকবে নবী জানেন না, বলে না বলে। এরা মনে হয় আমার নবীর উম্মত। এসব ভাড়া করা টাট্টু, এসব ভাড়াটিয়া, এদেরকে ছাড়া হয়েছে আমাদের যুব সমাজের ঈমান চুরি করার জন্য। প্যান্ট শার্ট পরা, দাঁড়িয়ে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, কিছু নেই, কমসে কম ঈমানদার গুলো। পাপি মার খাবে কিন্তু ঈমান আছে, ওইটাকেও চুরি করবে বলে সব বেরিক বার করে দিচ্ছে বাজারে, ছেড়ে দিচ্ছে, যা যা বুঝা বুঝা বুঝা। হ্যাঁ, সব বড় বড় সেজে গুজে, বড় বড় মিশরি সাহেব, বড় বড় আজহারি সাহেব বয়ান দিচ্ছে। কথা বুঝছেন না? যুবক ছেলে মনে করছি বিরাট কিছু হচ্ছে।
ভালো কথা মিষ্টি কথা বলতে 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 টুক করে কিয়ামতের দিন আমার নবী ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। সবাই বলবেন নাউজুবিল্লাহ। যে চুপ থাকবে তার ঈমান চলে যেতে পারে। বলুন নাউজুবিল্লাহ। এটা কোনো কথা হলো? হায় 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 হায়, কি শিখাচ্ছে? এখন আবার মুনাফিক গুলো আমার বিরুদ্ধে লড়াই করে পাচ্ছেন। এইসব মুনাফিক বক্তাদের ওয়াজ কেটে কেটে আমার সঙ্গে সেটিং করছে। দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে, আর এই মুনাফিক বক্তা কি বলেছে। এই বক্তা বলছে কে জান্নাতি কে জাহান্নামী বলা যাবে না, আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে জাহান্নামীর কুকুর। তোর মৌলী সাহেব ঠিক আছে কি দেখ, তোর মৌলী সাহেব ইহুদিদের চর নয় তো, তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তোমার। কথা বুঝছেন না? বোঝেন না? এত বড় স্পর্ধালে বলে যাচ্ছি, এত বড় তাকত দিয়ে বলে যাচ্ছি। কারো যদি ডিস্টার্ব হয়, অসুবিধা হয়, ভাড়াটিয়ার টাটুলিয়ায় ব্রিগেডের ময়দানে পুরো বাংলার মানুষ আসবে। আব্বাস সিদ্দিকীর বলা যদি ভুল হয়, আব্বাস সিদ্দিকী শরীয়ত বিরোধী হাদিস বিরোধী কথা বলে থাকে, ওইখানে যা শাস্তি দিবি মৃত্যুদণ্ড থেকে শুরু করে সবটা মেনে নিতে রাজি। আলহামদুলিল্লাহ, প্রমাণ করে দেবো তোকে যারা বাঁচাতে চাইছে তারাও মুনাফিক, তারাও মুনাফিক, তারাও মুনাফিক। আমার রসুলের যে নয় সে আবার কি? মন দিয়ে শোনেন, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, হুজুরের হাতে হাত দিয়েছে। শুনছেন তো আব্বা জানেরা? অসুবিধা হচ্ছে নাকি? আব্বা অসুবিধা হচ্ছে? বাবাজিটা সারা জীবন ঝগড়াই করবে, তোমার কাজই তো ঝগড়া না হলেই তো সন্দেহ হয় যে গোল আলু হয়ে যায়নি তো। কি গোল আলু শাকেও থাকে, মাছেও থাকে, গোসেও থাকে, পটলে থাকে, ঝিঙেই থাকে। ও আলু যে কখন কাউকে কাঁদাবে আর হাসাবে বোঝা মুশকিল। এখন সবার মাথায় হাত, আলুর দাম কমে গেছে, তবে আবার শুনছি নাকি বাড়বে। কি এই যে কখন কাঁদায় কখন হাসাই বোঝা মুশকিল। গোল আলু টাইপের হওনি, আলু তো সুগার হচ্ছে। হ্যাঁ কি গো, কথা বুঝছেন তো নাকি? ঝগড়া না হলেই তো ডাউট হয় যে কিছু গন্ডগোল হয়ে গেল নাকি বলি। আজ আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বালিতপাড়া গ্রামবাসী এলাকার মানুষ, জান্নাতি উলামা, মোমেন উলামাদের বৈশিষ্ট্য হলো সময়ের জালিম শাসনের সঙ্গে তার লড়াই হতেই হবে। যদি সময়ের জালিম শাসকের সঙ্গে কোন উলামা ঝগড়া ফাসাদ না হয়, জানতে হবে উলামা জান্নাতি, হক উলামা নয়, ও 2 নম্বর। আসো, আমার এই কথাকে কে কাটবে? চলে আসো, চলো কিতাব খোলো। ইমাম বুখারীকে জিজ্ঞেস করো ঝগড়া হয়েছে, ইমাম আবু হানিফার সঙ্গে ঝগড়া হয়েছে, ইমাম মালিকের সঙ্গে হয়েছে, ইমাম সুফিয়ান সাউরির সাথে হয়েছে, যত ইমাম যুগে যুগে মুজাদ্দিদ আল-পেশানির সাথে হয়েছে, গরিবে নামাজের সাথে হয়েছে, আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে ব্রিটিশের ঝগড়া হয়েছে। সময়ের শাসক যদি জালিম হয়, হাক্কানি আলেম তার বিরুদ্ধে বলতেই হবে। যদি না বলে সে হাক্কানি আলেম নয়। আমাকে ঘাটালে করে খাওয়া সব বন্ধ করে ফেলবো। অনেকে মুখ খুলছে আমি কথা বলাতে, এটা একজনকে বলা ঠিক হয় না। তোর পেশা কি রে? ডাক্তারি তো, যা রুগী দেখবি যা। তোর পেশা কি রে? উকিল তো, যা ওইদিকে যা। এদিকে কেন মাথা গলাচ্ছি? বুকা কোথাকারে বুঝিস? ইমান চলে যাবে যেখানে সেখানে মাথা গলায়। আল্লাহর কোরআন বলছে যারা জালিম হয়, যারা মুনাফিক হয়, তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আমি তো ভালো লকাব দিয়েছি, বেশি ঘাটালে আরো কিছু বলে ফেলবো। মানে কোরআন দলিল আছে, চতুষ্পদ উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তু এবং তার থেকেও। আল্লাহর সঙ্গে ঝগড়া করবি জানা? ওই তো একজন সুপ্রিম কোর্টে নাকি কেস করেছিল, কোরআনের 26টা আয়াত নাকি ভুল আছে। সে শয়তানের কি খবর? না ঘরকা না ঘটকা। কি এখন কোনো খবর আছে? এরকম সমাজে সমাজে একটা একটা করে ঘেউ ঘেউ করা কুকুর আল্লাহ পাঠায় আমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য। এদের খসলত হলো দুনিয়ায় জালিমদের পক্ষে দাঁড়াবে। এদের বৈশিষ্ট্যগুলো শোনেন, এদের বৈশিষ্ট্য শোনেন।
এরা দুনিয়ায় জালিমদের পক্ষে দাঁড়াবে, এরা জুলুম করবে, এরা অত্যাচার করবে, এরা মিথ্যার পক্ষে থাকবে, এরা কোটি কোটি টাকা খরচ করবে ইসলামকে ক্ষতি করার জন্য, ইসলাম বিদ্বেষীদের জন্য, কিন্তু ইসলামের পক্ষে কখনো এদেরকে পাওয়া যাবে না। আজ খেয়াল করে দেখুন, যার বিষয়ে আব্বাস সিদ্দিকী কথা বলে অনেক প্রমাণ তথ্য নিয়ে তারপরে মুখ খুলি না। আজ আপনারা খেয়াল করে দেখুন, বিভিন্ন বিষয়ে বিভিন্ন জিনিস নিয়ে একটু কিছু হলেই প্রতিবাদ করে এমনও মুসলমান আছে, কেসও করে এমনও মুসলমান আছে। কিন্তু যখন কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করলো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষমতার ইজহার করলো না, ক্ষমতা প্রয়োগ করলো না, কেস করতেও গেল না, উপরন্ত মুসলিম দাবি করে বলল এই বাংলায় আন্দোলন করা যাবে না। যে মুসলমান বলবে এই বাংলায় মসজিদ মাদ্রাসার পক্ষে আন্দোলন করা যাবে না, সেই মুসলমানকে আপনারা ওলি ভাবতে পারেন, আমি জাহান্নামের কুকুর মনে করি। শুনছেন না? শোনেন না? মিশবেন আমার সাথে? হাত তুলে দেখান, মিশবেন? হাত লম্বা করে তুলে রাখেন। লড়াই করতে হবে, রাজি আছেন? ইসলামকে বাঁচাবার জন্য জীবন দিতে হবে, রাজি আছেন? অন্যায়কে মিটিয়ে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য জীবন লাগলে দিতে হবে, রাজি আছেন? ইনসাফ, ইনসানিয়ত, মানবতা প্রতিষ্ঠিত করতে হবে, রাজি আছেন? আমার নবী গরিব দুঃখীদের হয়ে লড়াই করেছে, আপনারা লড়াই করবেন? আমার নবী এতিম বিধবাদের হয়ে লড়াই করেছে, আপনারা করবেন? আমার নবী মাতৃভূমির জন্য লড়াই করেছে, আপনারা করবেন? এতে যদি কেউ বলে রাজনীতি করছে, জানতে হবে সেই মুসলমানটা সব থেকে বড় জাহান্নামের কুকুর। আপনার এ কথা এখানে বলা যাবে না। শুধু বলছে রাজনীতি করছে। ওই শয়তান, তোর যখন বেঈমান নেতা আমার নবিয়ানা মাহফিলে ইফতার পার্টিতে নামে ঘুমটা দিয়ে আসে, ওই শয়তানকে জিজ্ঞেস করিস রাজনীতি হচ্ছে নাকি? তখন তোর মাথায় হুঁশ থাকে না যে কলকাতার ঈদের নামাজে গিয়ে ঘুমটা দিয়ে যেখানে মুসলিম নারীদের যাওয়া নিষেধ আছে সেখানে তুই বেঈমান কেন এলি? জিজ্ঞেস করিস? তখন মনে হয় না রাজনীতি হচ্ছে? আমার নবীর মেম্বারে আমার নবীর উম্মতদেরকে, আমার নবীর রেখে যাওয়া দিনকে বাঁচাবার জন্য আমি হাজার বার বলবো, জুলুমের বিরুদ্ধে লড়াই করা ইসলামে জায়েজ, অন্যায়কে খতম করা ইসলামে ফরজ, মানবতা ইনসানিয়াতকে জিন্দা করা ইসলামে ফরজ। আরে ইসলাম তো দাঁড়িয়ে আছে দুটো প্ল্যাটফর্মের উপরে, দুটো পার্টির উপরে। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। নামাজ, রোজা, দাড়ি, টুপি ওটা ব্যক্তি জীবনের ইসলাম। সামাজিক জীবনের ইসলাম হলো অন্যায়কে সমাজ থেকে খতম করতে হবে, চুরি বন্ধ করতে হবে, খুন বন্ধ করতে হবে, দাঙ্গা বন্ধ করতে হবে, অত্যাচার বন্ধ করতে হবে, নারীর উপরে রেপ বন্ধ করতে হবে, জুলুম বন্ধ করতে হবে। যে দায়িত্ব নিয়ে জুলুম করে বন্ধ করতে পারবে না, তার দায়িত্বে থাকার অধিকার নেই। তার বিরুদ্ধে লড়াই করে সমাজকে অন্যায় মুক্ত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যদি ভাড়াটিয়া উলামা থাকে নিয়ে আসো, দিন কেমন বোঝে আমি একটু দেখি। যা ভিক্ষা দালালি খাচ্ছিস খেয়ে যা, জাহান্নামের কুকুরদের পক্ষপাতিত্ব নিয়ে মুখ খুলতে যাবি নি। তাহলে এমন বলবো মুখ লুকোবার রাস্তা খুঁজে পাবে না। কেন? দিনের স্বার্থে আমি সবকিছু করতে পারি, হুজুরের স্বার্থে আমি সবকিছু করতে পারি। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই ইজ্জত আল্লাহ আমায় দিয়েছে। এই লোকগুলোকে এখানে জড়ো আমি করিনি, এটা আমার কৃতিত্ব নয়, এটা আমার আল্লাহর খাস দান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামির ফল। 100-র মধ্যে 99টা যুবক, যে যুবক ছেলেগুলো এখন ধর্ম থেকে কত দূরে, এই এত যুবক ছেলে, এই যে মজমা, এই যে ভিড়, এটা আমার কৃতিত্ব নাকি? এটা মুহাম্মদ রাসূলের পক্ষে চিল্লাই বলে তাই এই জনসমুদ্র আল্লাহ জড়ো করে। এই দুনিয়ার কারো তাক্কা করেনি, আমার জন্য আল্লাহ রাসূল যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের জন্য কি আল্লাহ রাসূল যথেষ্ট নয়? মনে রাখবেন, দিনের যদি উপকার করতে নাও পারেন, ক্ষতি করে ফেলবেন না। কেউ মসজিদ ভাঙতে চাইছে, আপনি ভাঙেন না, কিন্তু তাকে আপনি ক্ষমতায় আনলে সে ক্ষমতা, সে মসজিদ ভাঙবে, আপনি জান্নাত যাবেন?
হ্যাঁ, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তোমার নামাজের মুখের দিকে তাকিয়ে আছে নাকি? এগুলো মাথায় ঢুকাও যুবক। অমুসলিম অন্য কেউ আমার মসজিদ মাদ্রাসার বিরোধী করবে, এটা যতটা না দুঃখ লাগে, তুই এটা মুসলিম সেজে বললি কি করে দিল্লি যাও? তাহলে জানতে হবে তুই বাহ্যিক সুরাতে সকলে মুসলমান, ভেতরটা তোর মুনাফেক। আর মুনাফেকের ঠিকানা কোথায়? আরো খোলাসা হবে। আমি আরেকটু বাজার দেখি কে কে মুখ খোলে। কতগুলো একসাথে, মানে একটা কাফেলা থাকে তো নাকি? সবকিছুর কাফেলা আছে, জান্নাতের কাফেলা, জাহান্নামেরও কাফেলা আছে। কতগুলো মুনাফিক বেরোয় দেখি। মাঝে মাঝে কড়া ডোজ দিতে হয়। কিন্তু ভাই অসুবিধা হচ্ছে নাকি? কেন কড়া ডোজ দিতে হয়? প্রেমটা কতটা দেখতে হয়। কখনো কখনো মুখের উপর বলতে হয় আমার পয়সা টয়সা নেই, শাড়ি ফাড়ি কিনে দিতে পারবো না, বলেছেন কখনো? দেখতে হয় যে প্রেমটা কতটা আছে। যদি বলে আচ্ছা ঠিক আছে তাই, আপনি যেটা বলবেন, তাহলে জানতে হবে সাচ্চা ভালোবাসা। আর তখনই যদি বলে আমার কপাল ফেটে গেছে তো আপনার সঙ্গে থেকে, জানতে হবে ওরে সর্বনাশ, দিয়া পর্যন্ত রাজি। কি কে কে ভালোবাসে ইসলামকে? কত মুসলমান দরদি, অনেক সংগঠন আছে না মুসলমান দরদি বলে, অনেক মুসলিম আবার আছে, অনেক অমুসলিম সেজেও আছে, আমরা মুসলিম দরদি বলেন বলে না? হ্যাঁ, এসব মুনাফিক চিনার জন্য মাঝে মাঝে ডোজ একটু কড়া দিতে হয়, ডোজ একটু কড়া দিতে হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবাবিতে বসে আছে, সবাই এসে ঘুরঘুর করছে আমার নবীর কাছে, ইহুদি খ্রিস্টান আর যারা সাহাবা ঈমান এনেছে তারাও, ইহুদিরাও আসছে, সব ঘুরঘুর করছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, তোমরা আমার নবীর যে ইতিআত করবে তারাই মূলত আমার ইতিআত করলো। বাস, এই আয়াত যেই নবী শুনিয়েছে যে আমার ইতিআত করতে হবে, অমনি সব সমালোচনা শুরু হয়ে গেছে, কি বলছে এসব, কি বলছে? আল্লাহ পাক কোরআনের মধ্যে আবার আয়াত নাজিল করলেন, হাবিব মুনাফিক চিনার জন্যই আপনাদের ভাষায় বলছে এই ডোজ দেওয়া হলো, এই আয়াত দেওয়া হলো মুনাফিক চিনার জন্য। শুনছো তো নাকি? হ্যাঁ, এবারে যারা চিটে ছিল সব ছিটকে ছাটকে ফুসফাস ফুসফাস, এখানে গুজগুজ ওখানে গুজগুজ, এটা বলা ঠিক হয়েছে, হুজুরের ছেলে একটা এরকম জায়গায় এসে কেন, আচ্ছা ঠিক আছে এটা বলবে কেন? আমার মা বাপকে যখন গাল দিয়েছিল তোদের বুকে ব্যথা হয়নি? তখন বলা যায় না? যখন একটা মুসলিম মেয়ে এমন কোন কথা বলেছে, তার আগে এই কথাটা আরেকজন 12টা বলেছে, তখন কেস করা যায় না? ও মুসলিমটাকে কেস করতে মন যাচ্ছে না, একে বেপরদা করতে হবে। তো তুই মুসলমান না মুসলিম সুরাতে বেঈমান রে? ভাবা দরকার আছে না? না, হ্যাঁ, যেখানে সেখানে ছুটি শুধু গুজুর গুজুর করি, আর রোজার মাসে ইফতারে লাথি মারছিস, মানুষের কল ভেঙেলে চলে যাচ্ছিস। বলেন এটা মুসলমানের কাজ না মুনাফিকের? হ্যাঁ, নাই কাজ দোষটা করেছে আব্বাস সিদ্দিকী, তো পানিটা তো আব্বাসের মা বাপও খায়, কলটা ভাঙলি আব্বাসের বাচ্চাটা তো শুকিয়ে থাকবে। এটা কি মুনাফিকি নয়? এরকম ঘটনা ঘটে না? ঘটে না? যে সব মুসলমানরা এই জুলুম অত্যাচার করে, এরা কেউ মুসলমান নয়। এরা যদি মুসলমান হয় ইসলাম ভুল হয়ে যাবে। ইসলাম কখনো জালিমকে অ্যাকসেপ্ট করে না, ইসলাম কখনো জালিমের সাথ দেয় না। হযরতে মাওলা আলী বলেছে, জালিমকে সহযোগিতা করো না, যদি তোমার ভয় হয় তার বিরুদ্ধে লড়ো, জালিমের সাথ দিও না। কেন? জালিমের সাথে আল্লাহ নেই। কোন অমুসলিমের সঙ্গে যদি জুলুম হয়, এখানেও বলে যাচ্ছে, কোন অমুসলিমের সঙ্গে যদি জুলুম হয়, তুমি যদি মনে করো মুসলমানদের জুলুম করছে, আমি মুসলমানের সাথে থাকবো, আল্লাহ নবী বলছে সে আমার কেউ না। কেন? যে জুলুম করে সে মুসলমান থাকতে পারে না। শুনছেন তো নাকি? আমার কথা কি ভুল হচ্ছে? কষ্ট দিচ্ছে আপনাদেরকে? আসেন তাহলে আমার নবী পাকের আলোচনায় যান। এ যুবকের আম্মা যান আমেনা হুজুর বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসলে আসার সাথে সাথে এ নওজওয়ানেরা, আমার তোমরা যখন দুনিয়া এসেছিলা, মা বলেছিল আমার পুত্র সন্তান, নারী এলে কন্যা সন্তান, কিন্তু আম্মা আমেনা বললেন আল্লাহ পাক আমার পবিত্র রেহেম থেকে একটা নূর দুনিয়ায়
দুনিয়ায় পাঠিয়েছে, যে নূরের আলোয় ঘরটা আলোকিত হয়ে গেল, পাক পবিত্র পরিষ্কার অবস্থায় তুমি আমি এসেছি। শরীরে নাপাক ছিল, রক্ত ছিল। আম্মা আমেনা বলে আমার বাচ্চা ছিল না, আমার বাচ্চা সিজদায় পাক জায়গাতে একটা রাখা হলো পাক কাপড়ে, রাখতে দেরি আমার বাচ্চা কট ফিরে ঘুরে গিয়ে রুকুতে পড়ে সিজদা, আমার বাচ্চা কাট ফিরে ঘুরে গিয়ে এমন কোন সিজদায় পড়ে যায়, আল্লাহ পাকের তারিফ প্রশংসা করে। এ যুবকেরা, আম্মা আমেনা বলতে লেগেছে আমার বাচ্চা সিজদা থেকে উঠে তাসাউদে যেমন আমরা বসি ওই বৈঠকে বসে গেল, সাদা আঙুলটা আসমানের দিকে ঘোরায় আর পুরো উংলি থেকে এত নূর বেরোয়, সারা দুনিয়া আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে নিলাম, আমার বাচ্চাকে কোলে নিবার পরে আমি দেখতে পেলাম আমার ছাদটা ফাটতে শুরু হয়েছে, যেখান থেকে কুয়াশা ঢুকতে শুরু করেছে, এত কুয়াশা ঢুকেছে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। গায়েবী আওয়াজ এসে গেল, এই বাচ্চাকে গায়েব করে দাও। আমি চিন্তিত হয়ে গেলাম, আওয়াজ এসে গেল, না না, এই বাচ্চাকে সমস্ত মখলুকাত ঘুরিয়ে দেখা হবে, কেননা সবাই ইন্তজারে ছিল কবে আখেরি নবী আসবে, এটাই দেশে আখেরি নবী, সবাইকে জানিয়ে দেওয়া হবে, যাতে করে পরে না আমার বাচ্চা আমার হাবিবের উপরে ঈমান আনতে অস্বীকার করে। আমার নবী পাককে সবাইকে দেখানো হইয়ে দেখিয়ে দিয়ে আম্মা আমেনা হুজুরের কোলে আবার ফিরিয়ে দেয়া হয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেই নবীর উম্মত আমরা কত সৌভাগ্যবান, বলুন সৌভাগ্যবান নয়? হ্যাঁ, ভালোবাসা দেখালে শুধু মুখে হবে, সেই নবীর জন্য তো তোমাকে কুরবান হতে হবে, সেই নবীর জন্য তোমাকে তো লড়তে হবে, সেই নবীর জন্য তোমাকে তো হক কথা বলতে হবে। আমরা কখনো কারো ধর্মের উপরে আঘাত, কারো ধর্মগুরুর উপরে আঘাত, কিন্তু আমার নবীর উপরে কেউ আঘাত দিলে তাকে ছেড়েও দিই না। এটা হচ্ছে আমাদের আকীদা। ঘেটো না, ঘাটলে ছাড়বো। তুমি আমায় গালি দাও, আমায় ছোট বড় কথা বলো, আমি খামোশ খেয়ে নেবো, চলো, আল্লাহ বিচার করবে। কিন্তু তুমি যদি আমার নবীর ব্যাপারে পাল্লা দিতে যাও, গায়ে জোর দিয়ে প্রোগ্রাম হতে দেবো না, ভেঙে দেবো স্টেজ। শুনছেন তো নাকি? এই ছেড়ে দেওয়া যাবে? সেটাই তো আব্বাস সিদ্দিকী করেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যে রাসূলুল্লাহর জন্য আমি কোরআন পেলাম, দিন পেলাম, ইসলাম পেলাম, সেই রাসূলুল্লাহকে মুহাব্বত করেন, ভালোবাসে, এটা আমার আল্লাহ পাকের হুকুম। যারা নবীকে মুহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে ওয়াদা করেছে, এবং আল্লাহ তার আল্লাহকে বড় দয়ালু মেহেরবান পাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাই দুনিয়ায় কে কি বলছে দেখে লাভ না, কেননা 30, 40, 50 বছরের জিন্দেগি, এই সামান্য জিন্দেগির জন্য আখিরাতকে অন্ধকার করবেন না। এই সামান্য জিন্দেগির জন্য আখিরাতকে জাহান্নাম ঠিকানা বানাবেন না। হ্যাঁ, ইসলামে কারোর উপরে জুলুমের ইজাজত না। আমি বলবো না আপনি কারোর উপরে জুলুম করে, কিন্তু কেউ যদি আগ বেরিয়ে জুলুম করে, সেই জুলুমকে ডিফেন্স করে খতম করা, এটা ইসলামে ফরজ, নামাজের থেকেও বড় ফরজ। পাওয়ারের সাথে বলি, হ্যাঁ, সব থেকে বড় আফজাল ইবাদত হলো নামাজ। সব থেকে বড় আফজাল ইবাদত কি? নামাজ। ওটা হচ্ছে ব্যক্তি জীবনের জন্য। আমি আবার বলছি, একটা ব্যক্তি জীবন, একটা সমাজ জীবন, কথা কিছু বুঝে আসছে? আমি নামাজ পড়লে আমার ফায়দা, বাকি কারো ফায়দা নাই। কিন্তু এই সমাজে যদি একটা গুন্ডা চরিত্রহীন, সমাজ বিরোধী, ডাকাত, খুনি থাকে, তাকে যদি মিটিয়ে দেওয়া যায়, তাহলে পুরো সমাজ বেঁচে।
অর্থাৎ আল্লাহর সৃষ্টিকে অন্যায়ের হাত থেকে বাঁচাবার যে ব্যবস্থা করলে, জুলুমের হাত থেকে, আল্লাহ তোমাকে কিয়ামতের দিন বিপদ থেকে মুক্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লড়াই করতে হবে না? হবে না? হ্যাঁ, অত মায়া করলে হবে না। জিন্দেগি আজ আছে কাল না, আজ আছে কাল, এ তো জানে যেতেই, এ তো যাবেই। চলো ন্যায়ের পক্ষে থাকি, যেদিন যাবার সেদিনই যাবে, আগেও যাবে না, পরেও যাবে না। এবারে আল্লাহকে বা আল্লাহর পক্ষে তুমি আছো কিনা নাই, তার জন্য একটু আল্লাহ পরীক্ষা নেবে। আর আল্লাহর পরীক্ষা নিশ্চয়ই জানো তো, একটু কঠিন করাই হয়, তবে একটু মজবুত হয়ে থাকলেই পাস আল্লাহ দয়াতেই হবে ইনশাআল্লাহ। কিন্তু আর কষ্ট কোনোদিন না, এবার শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আর শয়তানের রাস্তা শুরুটা একটু আরামে হয়, খুব ভালো লাগছে। কি শয়তানের রাস্তাটা শুরু খুব আরামে হয়, ফুলের রাস্তাতে শুরু হয়। গরিবের টাকা, ইতিমের টাকা, বিধবার টাকা, অসহায়ের টাকা সব ছেড়ে টুরে নিয়ে গাড়ি বাড়ি, ও কি ভালো জিন্দেগি বলতো। কিন্তু কিছুদিন পরে এমন অন্ধকার আসে, ওই অন্ধকার থেকে আর দুনিয়া আখিরাত কোনো জায়গাতে বেরোনো পায় না। পাপ দুই ধরনের হয়, একটা আল্লাহর সঙ্গে, একটা বান্দার সঙ্গে। একটা হক, আল্লাহর হক, আর একটা এই বলবেন তো আমার আব্বা জান কোনো কষ্ট পেচ্ছেন নাকি? বাচ্চা ভুল বলছে? আরে আমি তো আপনাদেরই সন্তান, বলুন কষ্ট পেচ্ছেন? পাপ একটা আল্লাহর হক, একটা বান্দার হক। কেউ নামাজ কাজা করেছে, কার হক নষ্ট করেছে? জোরে বলুন। আল্লাহ পাক বলছেন আমি রহমান রহিম, সাবাকাত রহমতি আলা গযবি। এ বান্দা নামাজ কাজা করেছিস? জি আল্লাহ। আয় কাঁদ, বল আল্লাহ মাফ কর দে, বল আমি আল্লাহ মাফ কর দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুই কারো একটা গাছের ডাল কেটে নিয়েছিস, ওই বান্দা না মাফ করলে মাফ করবো না, এটা ওর হক মেরেছিস, ওর কাছে মাফ চাইতে হবে। তাহলে জনগণের অর্থ যারা ঝেড়ে খায়, শুনছেন কজনের কাছে মাপ চাইবি? শুনছেন তো? তাহলে আব্বাস সিদ্দিকী কিছু ভুল লাইনে আছে নাকি? আহারে, কত এমন গরিব মানুষ আছে যাদের বাচ্চা কোনো রাত্রিরে না খেয়ে ঘুমোয়, পানি খেয়ে ঘুমোয়, কঠিন রাত্রিরে ঘুম পেয়ে ভেঙে যায়, খিদের চোটে কাঁদে বাচ্চারা, মা সান্ত্বনা দেয়। একদিন দুজন পরে মায়ের ধৈর্য হারা হয়ে যায়, বাচ্চাকে মারে, গলা টিপে ধরে। এই সমাজে ঘটছে না? ঘটে না? ওই গরিবের মালগুলো ঝেড়ে খায় যারা, তারা কি জান্নাত? সেই হারামখোর জাহান্নামী গুলোর জন্য কথা বললে আপনাদের গায়ে লাগাতে উচিত নয়। কথা বুঝে আসছে না? না, হ্যাঁ, আল্লাহর মার তো হঠাৎ করে হয় না, অনেক পাপ বেড়ে 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 একদিন আল্লাহকে মার হয়। তা আমিও তো সেই আল্লাহরই বান্দা, শয়তানি দেখে দেখে সহ্য করে 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 একদিন চপাং করে একটা দিয়েছি, সব জায়গায় এখন চলছে, যেখানে কান পদ চলছে। কি ওই এখন থাক না পেরেশান। আল্লাহ শুকর, প্লেনে করে গেছিলাম এই কিছুদিন আগে, কোথায় জানো? তামিলনাড়ু। যাবার সময় প্লেনেও ঘুমোচ্ছি, আসার সময় প্লেনে ঘুমোচ্ছি, আল্লাহর আকাশে ঘুমোচ্ছি। কত মানুষ চিন্তাই থাকে ঠুস করে পড়ে গেলে একেবারে চলে যাবে, কিন্তু আমি ঘুমোচ্ছি, বা আমার এই সব ঘুমোচ্ছে নাসিরপুরে গেলে, আর আমাদের আলা ও তো নাক ডাকছে দেখে। কথা বুঝলেন কেন ঘুমোচ্ছি আমরা? কারণ আমরা জানি যদি ঠুস করে পড়ার ব্যাপার থাকে জেগে বসেও পড়বো, আর যদি ঘুমিয়ে পড়ার না ব্যাপার থাকলে ঘুমলেও পড়বো। আমাদের ভরসা আল্লাহর উপর, ঠিক না বেটি? আমি কি জেগে কি রুখে দেবো নাকি? পড়ার থাকলে রুখবে কে? অতএব সব যখন আল্লাহর উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ হয়ে বেরিয়ে পড়েছি, একটু ঘুমিয়ে এলে প্লেনের উপরে, আর আকাশে উঠে গেলে নিশ্চিন্তায় ঘুমও হয়, দুনিয়াবি খেয়ালাত থাকে না, তো অনেক দূরে চলে যাই। অতএব আল্লাহর মা দুনিয়ার বার। আপনাদের কাছে কথাগুলো বলছি, কেউ কষ্ট পাচ্ছেন কেন? আমি চাই না আপনারা জালিমদের পক্ষপাতী করেন।
জালিমের পক্ষপাতিত্ব করলে আপনি জালিমদের মধ্যে গণ্য হবেন, জালিমদের দলভুক্ত হবেন, জালিমদের সাথে আপনাকে হাসন নাসর হবে, জালিমদের ঠিকানা যেখানে আপনি সেখানে যাবেন। তাই আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা বা মাঝেরহাট পীর সাহেবের রুহানি বাচ্চা, যাই হন আল্লাহর ওলিদের বাচ্চা, বাংলার মানুষ ওলিদের বাচ্চা, তাই তো নাকি? আপনারা কোনো না কোনো ওলির দরবারের সঙ্গে আপনাদের যোগাযোগ আছে। আর আলহামদুলিল্লাহ বাংলায় যে ওলির কাছেই যান না কেন, সেই ওলির হেড অফিস হলো ফুরফুরা শরীফ দাদা হুজুর, তাই তো নাকি? আব্বাস হুজুর নয়, দাদা হুজুর। হ্যাঁ, আমিও জানি দাদা হুজুর, কাউকে আমায় ঘুম ভাঙাতে হবে না, আমি জানি দাদা হুজুর। সেই জায়গায় তা আমি চাই না ওলিদের রুহানি বাচ্চাগুলো দুনিয়ায় সামান্য স্বার্থে, বিশেষ করে আমার মা গুলো, মারে বোন রে, আপনাদের ভাই আপনাদের সন্তান বলছি, একটু ভাবেন আপনার আব্বাদের কজন, মায়েদের ঘরে বলছে আপনার আব্বারা কজন, 8, 9, 10 জন, তাই তো নাকি? এই যে মুরব্বীরা বসে আছে, আপনারা ভাই মনে 5, 6, 7 হবে, আর আপনার আব্বারা 10, 12-র উপরে কোনো খবর নেই। ভুল বলছি নাকি? কিন্তু কোনদিন শুনেছেন যে বাপ মা ছেলেকে শুকিয়ে রেখেছে? বলেন বলেন বলেন। আর আজকে এত আঁচড়াচ্ছি তাও বলছে নেই 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 নেই। খোদার মার, খোদার মার। আমাদের হালাল পয়সা হারাম ঢুকে গেছে, ওই যে প্ল্যান করে ঢুকানো হচ্ছে। এবার এই কথা যেই বলবে বলে ওই তো রাজনীতি করছে, ওরে শয়তান, তুই আমার কমের মধ্যে হারাম ঢুকিয়ে দিলি, সেটা ভুল করলি না, আর আমি ধরিয়ে দিচ্ছি কমকে, এটা ভুল করে ফেললাম। কথা বলেন, ভুল করছি নাকি? তুই তো ঢুকাচ্ছিস হারাম পয়সা। কেন? পুরুষ যদি ইনকাম করে ভুল যদি হয়, পুরুষকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে, নারীদেরকে আল্লাহ ধরবে না। তাই মায়েদের দোয়া কবুল হতো, কিন্তু আজ বড় প্ল্যান করে নারীর ইনকাম করিয়ে দিল। আর সেই টাকার মধ্যে যদি সুদের টাকা হয়, লুটা টাকা হয়, মদের টাকা হয়, আরো ইত্যাদি ইত্যাদি কত কি আছে তো নাকি? তাহলে হারাম না হালাল? হ্যাঁ, এটা বুঝতে হবে। এজন্য আল্লাহর নবী বললেন ভিক্ষা আল্লাহ পছন্দ করে না। একটা সুদখোরের বাড়ি 1 কাপ চা খাওয়া যাবে? ঠিক করে বলুন। আরে 1 কাপ চা খাওয়া যাবে না? কেন খাওয়া যাবে না? সুদখোর। ওই সুদখোরের বাড়ি আপনি প্লাস্টার করতে গেছেন, রং করতে গেছেন, ফার্নিচারের কাজ করেছেন, ইত্যাদি ইত্যাদি, 1 লাখ টাকা বিল হয়েছে, লিয়া যাবে? লিয়া যাবে না? হ্যাঁ, কেন? কেন? ও দয়া করে না। আমি মজুরি করেছি, বিনিময় নিচ্ছি, আর 1 কাপ চা। খুব মাথায় ঢুকান, খুব মাথায় ঢুকান। পারিশ্রম লিয়াটা আলাদা জিনিস। সে যেই দিক, কোন কাজে হোক আর গভর্নমেন্ট হোক, পারিশ্রম যদি দেয় আপনাকে, আপনার পাওনা যেটা মেহনত, আপনার হক, আপনার অধিকার, সেটা আপনি যে পয়সাই হোক আপনার জন্য সেটা, কেন? ওটা আপনার পারিশ্রম। সে কি থেকে দিতে সে বুঝবে। কথা বুঝে আসছে না? কিন্তু কেউ যদি আমার উপরে দয়া করে ফ্রিতে দেয় কিছু, 1 কেজি আলু দিল, আমার কি দরকার আছে? আমি কি জন্য, তুমি আমায় কি জন্য দিলে? কি দয়াতে? না, তুমি আমার গোলাম হয়ে থাকো, এই দয়াতে তো। তুমি আমার পক্ষে থাকো, এই দয়াতে তো, অন্য কোনো কারণ তো নয়। এগুলো বুঝতে হবে। আমার কওমের ইমানের অস্তিত্ব বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি। পেটে হারাম ঢুকে গেলে ব্রেন আর হালাল রাস্তায় চলে না, এজন্য বুঝাচ্ছি। এই বুঝানোটাকে কেউ যদি মনে করে এই জন্যই তো বলি তুমি রাজনীতি করছো, তুমি চরম মূর্খের মধ্যে রয়েছো, তুমি চরম অশিক্ষিতর মধ্যে রয়েছে। এটা আমার ইসলাম, এটা আমার ইসলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমরা রাজনীতির নামে, পাওয়ারের নামে আমার ইসলামকে বারবার টার্গেট করছো। যার একটা ছোট্ট নমুনা বলবো, জোরে বলেন, বলবো। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুনের নামে সংবিধান বিরোধী আইন তৈরি করেছে। সংবিধানে লেখা আছে কোন গভর্নমেন্ট, কোন রাজ্য সরকার বা সেন্টার সরকার, রাষ্ট্র কখনো কারো ধর্মে হস্তক্ষেপ করতে, বিরোধীও করতে পারবে না, উন্নতিও করতে পারবে না।
উপরন্তু আমি দেখলাম তোমরা তোমাদের আখের সব গুছিয়ে নিচ্ছ, তুমি ওখানে বানাচ্ছ, ইনি দিঘাতে বানাচ্ছে, সবাই সবার গুছিয়ে নিচ্ছে, কিন্তু তোমরা বারবার আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানকে টার্গেট করছো না? করোনি? ওয়াকফ যেখানে নিষেধ করেছে কারো ধর্মের উপরে আঘাত দেওয়া যাবে না, রাষ্ট্র কারো ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে না, সংবিধান রাইট দেয়নি, সংবিধান ইজাজত দেয়নি, যে যার ধর্ম যে যার মানুষ নিজের পয়সায় নিজের মতো করে করবে। কেউ যদি মনে করে আমি কোনো ধর্ম করবও না, তাকেও দেশ রাইট দিতে, তারও অধিকার আছে। এই দেশে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুনের নামে সংবিধান বিরোধী আইন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, মুসলমানদের পেহচান, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহকে ভেঙে দেবে, দখল করে নিয়ে কর্পোরেটদের হাতে, পুঁজিপতিদের হাতে তুলে দিবার একটা ষড়যন্ত্র করেছে, হাকিনা। জোরে বলুন, এটা কোন শক্তিতে করছে? সে কোন পাওয়ারে করছে বলুন? জোরে বলুন। এটা কি রাজনীতির কাজ? তাহলে তুমি রাজ ক্ষমতা দিয়ে কি করছো? তুমি যখন রাজ ক্ষমতা দিয়ে আমার ঈদগাহ লুটতে এসছো, তো ঈদগায় বসে আমি ঈদগাহ বাঁচাবার জন্য বলবো না? বলবো না? কথা মাথায় ঢুকছে? এই আন্দোলন পুরো দেশ জুড়ে চলছে, সব জায়গায় আন্দোলন চলছে। উত্তর প্রদেশেও আন্দোলন হচ্ছে। উত্তর প্রদেশের সরকার যারা আন্দোলন করছে তাদেরকে মেরে জেলে ভরে দিচ্ছে। কেন? মোদির বিরুদ্ধে কথা চলবে না। আমার পশ্চিম বাংলায় এই আন্দোলন যারা করছে তাদেরকেও মেরে জেলে ভরে দিচ্ছে। কেন? মোদির বিরুদ্ধে আন্দোলন চলবে না। তাহলে যোগী আর রাজ্য সরকারের মধ্যে পার্থক্য কি? এই কথাটা বলা যদি কেউ মনে করে নবী দিবসে কেন বলবে? আরে নবীর মসজিদ বাঁচাবার জন্য নবী দিবসে বলবো না তো কোথায় বলবো? কথা মাথায় ঢুকলো? মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা দরকার ইমামে। যদি ইমাম না বলে কিয়ামতের দিন জবাব দেবে। তুমি আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য কেন বলবে না? কমসে কম এতটুকু তো বলা দরকার, যারা আমার ওয়াকফের নয়, যারা আমার মসজিদ মাদ্রাসার নয়, তারা আমাদের কেউ নয়, এতটুকু তো বলা দরকার। তো ভাইয়ের আমার, বলুন আপনাদের কোনো আপত্তি হচ্ছে? ভিড়ের ভয়ে কি না বলছেন নাকি? হ্যাঁ, ভিড়ের ভয়ে না বলছেন? তাহলে একটু সালাম দিয়ে এলি, ওই সুযোগে আস্তে আস্তে চলে যাবেন। সুযোগ পেয়ে যাচ্ছেন, চলে যাবেন। ইয়া নবী, কি আমি ভুল বলছি? সবাই যদি বলে বলবো না, সবাই যদি বলে বলবো না, তাহলে তো শেষ হয়ে যাবে। আমি জানি সবার দ্বারা বলা সম্ভব, আল্লাহ দেয়নি। তুমি বলতে পারো নি, কিন্তু বলছি আমার সাথ তো দাও। প্রকাশ্যই দিতে নাও পারো, এসে বলতে তো পারো যে ভাই আমি খুব চাপের জায়গায় আছি, ভাই ইসলামের তো একটা হুকুম আছে অন্তর থেকে ঘৃণা করো, আমি ঘৃণা করি, ভাই সাথে আছি। কি মনটা বড় হবে না? হবে না? উপরন্তু তা না করে তুমি ইসলাম বিদ্বেষীদের পক্ষে মুখ খুলছো, তার মানে তাহলে ভাই কিছু ডাল মে কালা আছে তো নাকি? হ্যাঁ, সমস্যা আছে না? নয়, এটা তো বুঝতে হবে। যদি আমার কওমকে, আমি আবার বলে যাচ্ছি, পুরো পৃথিবীর প্রকাশ্য দুশ্মনগুলো যদি এক জায়গায় হয়েও যায়, শুনছেন, আমেরিকা হোক, ফ্রান্স হোক, ব্রিটেন হোক, যারা ইসলামের দুশ্মন রাষ্ট্র আছে, তারা সবাই যদি এক জায়গায় হয়ে যায়, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনাদেরকে মিটাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে আমার ভয় হচ্ছে আমার উম্মতকে একদল মুসলিম মুনাফিকরা বন্ধু সেজে থেকে আমার উম্মতকে না মিটিয়ে দেয়, পিঠে ছুরি মারে কাছের লোকেরা। কথা কি ভুল বললাম? এই মুনাফিকটা চেনার নমুনা কি? এই মুনাফিক চেনার নমুনা হলো এটাই, সে ধর্মের পক্ষে দাঁড়াবে না, ওজন ধর্ম বিদ্বেষীদের হয়ে লড়াই করবে। এক কথা শুনছেন? আর ধর্মের পক্ষে যদি কেউ কথা বলে, তখন বলবে ইরা বড় গুড়া, ইরা মৌলবি না কি সব বলে না। আরে বলবেন তো, কথা বুঝে আসছে নাকি? তার বিরুদ্ধে বলবেন। কেন?
এদেরকে মূলত রাখা হয়েছে। আমি আপনাদের কারো একটু বলি, এই সুযোগে কারো অসুবিধা থেকে চলে যেতে পারেন ভাই। অনেক লোক আছে দেখবেন ভেজ পছন্দ করে, অনেক লোক আছে দেখবেন নন ভেজ পছন্দ করে, অনেক লোক আছে দেখবেন সফট মাইন্ডেড, অনেক লোক আছে দেখবেন হট মাইন্ডেড। তো বাজারে দুটো টিমই আছে। প্রকাশ্য দুশ্মন হচ্ছে হট মাইন্ডেড, মুসলিম সেদের মধ্যে বা মুসলিম সমাজ যারা সফট মাইন্ডেড তাদেরকে ধরার জন্য কিছু মুনাফিক মুসলমান হট মাইন্ডের লোকেরাই নামিয়েছে। কথা বুঝে আসছে? কেন? যাতে করে নোটটাও আমার ঘরে আসে, খুচরোটাও আমার ঘরে আসে। বাজারে যদি দুটো দোকান থাকে, যে ভেজ পছন্দ করে ভেজ খাবে, যে নন ভেজ নন ভেজ, আর মালিক যদি একজনই হয়, দিনের শেষে পয়সাটা কে পাবে? ওদের সেন্টারে বসে আছে নন ভেজ আর রাজ্যে ভেজ, মালিক একটাই নাগপুরে বসে আছে। কথা বুঝছেন না? বোঝেন না? এবার যদি বলেন এইসব কথা কেন বলছেন, আমি আবার বলছি, এরা উভয় মিলে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে। মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে নবী দ্বীনের ঐতিহ্য এটা। ইসলামের পেহচান কি? মসজিদের মিনার। ইসলামের পেহচান কি? কোরআন পড়ছে মাদ্রাসায়। ইসলামের পেহচান কি? এই যে ঈদগাহ। ইসলামের পেহচান কি? ওই যে 700 800 900 বছর ধরে তোমার পূর্বপুরুষদের কবরগুলো। এখানে ইসলাম ছিল এতদিন ধরে, তাই তো নাকি? আজকে যদি 500 বছরের মসজিদ মিটে যায়, 500 বছরের মাদ্রাসা মিটে যায়, 500 বছরের কবরস্থান যদি মিটে যায়, তুই প্রমাণ করতে পারবে না 500 বছর আগে ইসলাম ছিল এখানে। তাহলে আগামী দিন তোমার আমার বাচ্চাদের কি দশা হবে? তোমরা যা করছো করে যাও। তোমরা গরিবকে দেবে না, নিজেরা লুটে পুটে খাবে, গরিব আর তোমরা বুঝে লেগে যাও। আমি ধর্ম সভায় এসে সব কিচ্ছু বলতে যাব না, কিন্তু তোমরা যখন রাজ ক্ষমতা দিয়ে আমার ধর্মের উপরে আঘাত দেবে, একজন ধর্মগুরু হিসাবে, ধর্ম প্রচারক হিসাবে, ধর্মের গুরু ঘরের সন্তান হিসাবে আমার ইমানি দায়িত্ব জাতিকে জাগানো যে ইসলামের দুশ্মনের সাথ দেওয়া হারাম। সে প্রকাশ্য দুশ্মন হোক আর ছদ্মবেশী দুশ্মন হোক, কিন্তু রসুল বলেছেন প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্মবেশী দুশ্মন বেশি ভয়ঙ্কর। তাই অনেকে বলে তুমি ওর বেলায় কম বলো, এর বেলায় বেশি বলো কেন? ওকে সবাই চেনে, একটা মুসলমান ওর সাথ দেবে না, ঠিক না বেটি? কিন্তু তোমাকে আপন মনে করে সাথ দেয়, আর তুমি বলছো ওয়াকাফ এখানে নয় ওখানে। তার মানে এটা একটা প্রশ্ন চিহ্ন তো নাকি? তাহলে সেই জায়গায় আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, ঈদগাহ নিয়ে বলাতে যদি আপনাদেরও কারো কষ্ট হয়, মাফ করবেন। আমি আপনাকে ভালোর জন্য বলছি, আপনি ইমানের ট্রিটমেন্ট করুন। জন্ডিস হয়েছে, কলেমায় রদ্দ কবুর পড়ুন, তওবা করুন, আল্লাহ আমাকে মাফ করেন, আমার মধ্যে এটা কেন হচ্ছে আল্লাহ? আমি তো আপনার পক্ষে, আপনার হাবিবের পক্ষে দাঁড়াতে পারছি না। যারা রাজ ক্ষমতা দিয়ে আমার দিন মিটাচ্ছেন তাদের পক্ষে চলে যাচ্ছি, আর দিনের জন্য একজন মৌলানা, একজন হুজুর, একটা ইমাম এসে যখন বলে তার কথা আমার ভালো লাগছে না কেন? আল্লাহ, এটা তোমার জন্ডিস এখানে হচ্ছে, তুমি ট্রিটমেন্ট করো তাড়াতাড়ি, না হয় তোমার হাসর খুব খারাপ হবে। এটা আমার দায়িত্ব, আপনাকে থরো করলাম। নেবেন কি নেবেন না আপনার ব্যাপার। নিতে পারলে আগামী দিন পাশে এলে যাবেন, না নিতে পারলে আগামী দিন কানে তুলে দিয়ে ঘুমাবেন। ক্লিয়ার কথা। তোমার নেতা এলে আমি যেমন যাই না, আমি এলে তুমি আসবে না। তোমার নেতা যা করছো তুমি শুনবে যাও, আমাদেরকে যারা মানে আমরা তাদের নিয়ে চলবো, আমরা শুনবো, ঠিক না বেঠিক? আর যদি বলো যে না আমার পুলিশ আছে, আমার মিলিটারি আছে, আমার এই আছে ওই আছে, তোর যা আছে থাকবে, যা, তোর পরমাণু বোমাও থাকলে থাকতে পারে, আমাদের কিচ্ছু লাগবে না। আল্লাহু আকবারই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, একবার নারা দিয়ে বলুন আল্লাহু আকবার, হাত তুলে বলুন আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব, পড়িল আল্লাহ আরো বাণী, বহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সালামকে কবুল করেন, বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে হুজুরের গোলাম হিসাবে হুজুরের রওজা মুবারকে দাঁড়াবার তৌফিক দেন, বলুন আমিন। এবং কাবা ঘর তওয়াফের তৌফিক দেন, বলুন আমিন। ছোট করে একটু দোয়া করব, সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি। আচ্ছা আচ্ছা, সাল্লু আলাইহি ওয়া আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা। फलक के नजारों, ज़मी के बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं। सब मिलके पढ़िए, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। এখানে হুজুর বলতে আমার নবী, নবী এসে গেছেন। কে? 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকে আগে এসে গেছে। আনোখা নিরালা ও জিসানায়া, আনোখা নিরালা ও জিসানায়া, सारे नबियों का सुल्तान आया। बोलुन सुभान अल्लाह। আমার নবী যত নবী আছে সবার সুলতান, জোরে বলুন সুবহান আল্লাহ। এগুলো কি আমাদের জন্য খুশির বিষয় নয়? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাপের সঙ্গে সন্তান যদি ঠিকভাবে কথা নাও শোনে, ভুল যদি করে ফেলে, বাপ কিন্তু রাগমুখ করে, কিন্তু তাড়িয়ে দেয় না।
কিন্তু সন্তান যদি বাপের দুশ্মন হয়ে যায় সে ভাব কিন্তু আর রাখে না। এখানে বুঝাবার জন্য বলেছি, আমরা হয়তো শরিয়াতের অনেক কথা মেনে চলতে পারিনি, আমাদের ছেলেদের অনেক ভুল আছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা নবীর দিনের দুশ্মন নয়, তাই তো নাকি? নবীর দিনের দুশ্মন নয়। আশা করা যায় আল্লাহ তার হাবিবের খাতিরে আমাদেরকে তওবা করার সুযোগ দেন, মাফ করিয়ে দেন এবং ভালো হওয়ার তৌফিকও দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাক ভাই, রোজ গরমে ঘেমে যাচ্ছি আর হাওয়াতে শুকছে, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। যাক, আমার ভাই পীরজাদা আব্দুল কাদের সিদ্দিকী আল কোরাইশি তিনি আছেন, আলোচনা করবেন। আমি একটু ছোট করে দোয়া, তারপরে আমাদের মৌলানা সাহেব ভাই, আপনার বাড়ি এখানে, আপনাদেরই প্রতিবেশী এলাকার ভাই, তিনি দু কথা একটু তাবারুক হিসাবে শরীক হবে হুজুরের মিলাদে। আল্লাহ তাকেও হুজুরের কথা বলা